আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান লিটন। লিটন, পরিচালক নাজমুলকে অব্যাহতি দিয়েছে বিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা কখন আসবে এবং ক্রিকেটাররা কি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন বা সাধারণ দর্শকরাই বা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আচ্ছা সাহাব, ক্রিকেটার নাজমুল ইসলামকে আপনার বিসিবি অব্যাহতি দিয়েছে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, যদিও গুঞ্জন আছে। তবে আমরা যদি এই মুহূর্তে মিরপুরের পরিস্থিতিটা দেখাতে যাই, একটু ক্যামেরাম্যান যদি আপনার দেখাতে পারি, এখানে কিন্তু মিরপুর স্টেডিয়ামে বর্তমানে ভাঙচুর হচ্ছে, দর্শকরা ভাঙচুর করছে। আপনার বিপিএল যে বিলবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, 1 নম্বর যে গেট আছে সেখানে কিন্তু সেনাবাহিনী দর্শকদের উপর লাঠিচার্জ করেছে এবং বর্তমানে বলা যায় ব্যাপক দৌড়দৌড়ি চলছে। এক কথা আপনি হয়তো ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে আপনার যারা দর্শক আছে তারা কিন্তু নিজেদের মতো করে বিপিএলের যা কিছু আছে, ব্যানার থেকে শুরু করে ফেস্টুন সব কিছু কিন্তু তারা ভাঙচুর করছে। বলা যায় দর্শকরা মানে খুবই উত্তেজিত এবং মানে এক কথায় তারা যেভাবে যা পাচ্ছে সব কিছু ভাঙচুরের চেষ্টা করছে, যা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। এটা অনেকটা বলা যায় যে বিপিএল অনেকক্ষণ, আপনি জানেন 1টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত শুরু হয়নি। ক্রিকেটারদের দাবি দেওয়া এবং বিসিবির যে মুখোমুখি অবস্থান তা নিয়ে আর কি আপনার যে সিচুয়েশন, সেটার ভিত্তিতে কিন্তু এখন একদম মানে খুব রণক্ষেত্রের মতো অবস্থা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী কিন্তু আপনার দূর থেকে আসছে, তারা কিন্তু এরই মধ্যে আপনার সেনাবাহিনী কিন্তু ধাওয়া করেছে যারা ভাঙচুর করছিল তাদেরকে। তো এই হচ্ছে আপনার বলতে গেলে কিন্তু খুব কঠিন একটা অবস্থা দেখতে পাচ্ছি মিরপুরে স্টেডিয়ামের সামনে। একদিকে ভাঙচুর চলছে, অন্যদিকে সেনাবাহিনী আপনার ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে। এক কথায় বলতে গেলে মোটামুটি রণক্ষেত্রের মতো একটি অবস্থা কিন্তু এখন মিরপুরে। সাব আর এক্ষেত্রে কিন্তু আরও যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী কিন্তু বর্তমানে এগিয়ে যাচ্ছে। বলা যায় যারা দর্শক আছে তারা কিন্তু এরই মধ্যে আপনার 1 নম্বর যে গেট সেটি পার হয়ে গিয়েছে, পার হয়ে একটু দূরে তারা অবস্থান নিয়েছে। আর তারা দূরের যে বিপিএলের যে বিলবোর্ডগুলো আছে, দূর থেকে কিন্তু তারা সেনাবাহিনীকে আপনার বিভিন্নভাবে মানে এক কথায় নিজেদের রাগ ক্ষোভ এসব দেখানোর চেষ্টা করছে। আর একই সঙ্গে সেনাবাহিনী কিন্তু চলে যাচ্ছে, মানে তারা চেষ্টা করছে যতক্ষণ এই সময় সব কিছু ক্লিয়ার দেখা যায়। রাস্তার একপাশে কিন্তু জ্যাম, আর একপাশে যেটুকু একটু ফাঁকা দেখা যাচ্ছে, ঠিক সেদিকে কিন্তু আপনার বিক্ষোভকারীরা বা বিপিএলের যারা দর্শক আর কি খেলা দেখতে না পেরে তারা তাদের মতো করে ভাঙচুর করছে সব কিছু। তো এই হচ্ছে অবস্থা। এদিকে বিপিএলের ম্যাচ যে কখন শুরু হবে সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। এখন পর্যন্ত কিন্তু যদিও কিছুক্ষণ আগে ক্রিকেটার অর্থাৎ কোয়াব যারা আছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছেন যে তাদের দাবি দাওয়াগুলো মানা হলেই তারা সাথে সাথে হচ্ছে ক্রিকেট মাঠে ফিরবেন, বিপিএল খেলার জন্য তারা প্রস্তুত, মাঠে নামার জন্য প্রস্তুত। কিন্তু বিসিবি থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত সব কিছু মানে পুরোপুরি জানানো হয়নি, নিশ্চিত করা হয়নি। আর গুঞ্জন যেটি একটু আগে বললাম যে গুঞ্জন আছে যে নাজমুল ইসলাম মূলত যার যে বোর্ড পরিচালকের কথা নিয়ে এত কিছু, সেই বোর্ড পরিচালককে হয়তোবা অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আমরা অফিসিয়ালি এখনো পাইনি। তবে এইটি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং যেটা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে দর্শকরা খুবই উত্তেজিত, ভাঙচুর চলছে। তো এই অবস্থার পর আসলে বিসিবি থেকে আমার মনে হয় যে কিছু একটা সিদ্ধান্ত খুব দ্রুত চলে আসতে পারে। তো এই হচ্ছে আমার কাছে মিরপুর থেকে আর কি সবশেষ পরিস্থিতি। সাহাব, পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়টি বিসিবি সূত্র নিশ্চিত করেছে এবং একই সঙ্গে তার পদত্যাগ, মন্তব্য এবং কোয়াবের ক্রিকেটারদের বা বাংলাদেশের ক্রিকেটারদের যে প্রেস কনফারেন্স, সব মিলিয়ে স্টেডিয়ামের সামনে যেহেতু খেলা বন্ধ রয়েছে, দর্শকরা বেশ উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীও সেই জায়গায় শক্ত অবস্থান নিয়েছে। আর এসব বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান লিটন।